মেয়েটা কিন্তু বেকার জেনেই রিলেশনে জড়ায়। আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার লাইফ থেকে যখন গার্লফ্রেন্ড চলে যায় তখন ক্ষণিকের একটা কষ্ট বা ব্যথা খুব দিয়ে যায়, কিন্তু কখনো কি নোটিস করছেন যে তার সাথে সফলতার একটা চাবিকাঠিও দিয়ে যায়? ম্যাক্সিমাম ছেলেদের সফলতার পিছনে সবচেয়ে বেশি অবদান রাখে তার গার্লফ্রেন্ড এবং তার গার্লফ্রেন্ডের পরিবার। একটা মেয়ে যখন একটা বেকার ছেলের সাথে রিলেশনে জড়ায়, মেয়েটা কিন্তু বেকার জেনেই রিলেশনে জড়ায়। একটা সময় যখন তাদের এই রিলেশনটা তার ফ্যামিলির কাছে রিভিল হয়, যদি শুনতে পায় ছেলে বেকার, বেকার ছেলের সাথে মেয়ের ফ্যামিলি মেয়েকে বিয়ে দিতে চায় না। বেকার হওয়ার কারণে ওই ছেলেটাকে মেয়ের ফ্যামিলি যত ধরনের অপমান অপদস্থ করা দরকার তারা তাই করে থাকে। এমনকি ছোট লোক বড় লোক আরও বিভিন্ন ধরনের কথাবার্তা গালাগালি করে তাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অপমান করা হয়। চলুন একটু সামনে যাই। তার উপর আবার ছেলে যদি হয় গরিব, তাহলে তো ওয়েটিং লিস্টেও নামটা থাকে না। একটা ছেলে যখন এত অপমান সহ্য করে তখন তার ভিতরে ঘুমিয়ে থাকা একটা বাঘকে সে টেনে তোলে, তখন তার মধ্যে একটা স্পিরিট চলে আসে। চলুন আর একটু সামনে যাই। সে একটা বিশাল শক্তি অর্জন করে। তখন সে মনে মনে প্রতিজ্ঞা করে যে বেকার থাকার কারণে আমি আমার গার্লফ্রেন্ডকে হারাইছি, ইভেন অপমানিত হইতে হয়েছে। তখন সে নিজেই নিজের সাথে একটা নেগোসিয়েশন করে যে ইনশাল্লাহ আমিও কিছু করে দেখাবো। সেই প্রতিজ্ঞা থেকেই ছেলেটা নিজস্ব একটা পরিকল্পনা সাজায়। তখন তার নিজস্ব পথে চলতে থাকে, হার্ডওয়ার্ক করে, এন্ড অফ দ্য ডে ছেলেটা সাকসেসফুল হয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।